পিএমও দফতরে কিন্তু কালকে খুব গুরুত্বপূর্ণ এবং হাই ভোল্টেজ একটি মিটিং কিন্তু হয়ে যায়। সেখানে কিন্তু উপস্থিত ছিলেন আমাদের ভারতীয় 3 সেনা অর্থাৎ বায়ুসেনা, স্থলসেনা এবং জলসেনা অর্থাৎ নেভি, এয়ারফোর্স এবং আর্মির কিন্তু একদম প্রমুখ যারা হেড তারা কিন্তু উপস্থিত ছিলেন। এখানে কিন্তু সূত্রে পাওয়া খবর অনুযায়ী নরেন্দ্র মোদী অর্থাৎ প্রধানমন্ত্রী কিন্তু বারবার একটি কথা অনেকবার বলেছেন যে আমাদের হাতে কিন্তু সময় খুব কম এবং আমাদের কাছে কিন্তু লক্ষ্য অনেক বড়। সেই ক্ষেত্রে কিন্তু কি বোঝাতে চেয়েছেন এবং এর পরবর্তীকালে কি হতে চলেছে সেটা কিন্তু একটি দেখবার বিষয়। তার কারণ কিন্তু পাকিস্তান এই মুহূর্তে সারা পৃথিবীর কিন্তু চাপের মুখে রয়েছে এবং আমাদের দেশকে কিন্তু বহু দেশ অর্থাৎ রাশিয়া বলুন, আমেরিকা বলুন, ইসরায়েল বলুন, এদের মতো শক্তিধর দেশ কিন্তু সাপোর্ট করেছে। সেই ক্ষেত্রে দেখতে গেলে আমাদের দেশে কিন্তু এই মুহূর্তে যেরকম সিচুয়েশন, আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একদম স্পষ্ট বক্তব্য যে আর্মি এবং নেভি এবং এয়ারফোর্সদের কিন্তু ফ্রিডম অর্থাৎ পুরো ফ্রি হ্যান্ড কিন্তু দিয়ে দিল এবং তারা কিন্তু যা খুশি করতে পারে এবং এটাই কিন্তু দেখার যে কি এরপরে হতে চলেছে। এবং আমরা যে কালকের মিটিংয়ে দেখতে পেলাম সেখানে কিন্তু 3 জন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন ফুল কিন্তু ড্রেসে কিন্তু তারা কিন্তু এসছে এবং মিটিংটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল দেশের স্বার্থে। এবং এরপরে কি হতে চলেছে সেটা কিন্তু সময়ের অপেক্ষা। এবং আমরা কিন্তু যেটুকু খবর পেয়েছি সূত্রে যে নরেন্দ্র মোদী কিন্তু বারবার একটি কথা বলছিল যে আমাদের হাতে কিন্তু সময় কম, লক্ষ্য কিন্তু অনেক বড়। এবার শুধু সময়ের অপেক্ষা যে কবে কি হয় সেটা কিন্তু সময় আসলে কিন্তু বোঝা যাবে, তার আগে কিন্তু দেখা যাবে না। এখন আমাদের কিন্তু ভারতবাসী অর্থাৎ পেহেলগাম অ্যাটাকে যে 26 জন নিরীহ মানুষের প্রাণ হারিয়েছে সেটা নিয়ে কিন্তু দেশবাসী আগুনে ফুঁসছে এবং শুধুমাত্র দেশবাসী নয়, সেনারাও কিন্তু আগুনে ফুঁসছে। তার কারণ এই দেশবাসী মানুষটাই কিন্তু দের জন্য কিন্তু সিকিউরিটি কিন্তু তারা দেয়। তো সেই ক্ষেত্রে তারা যখন নিহত হয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু দেশের কিন্তু যে 3 সুরক্ষা বাহিনী আছে অর্থাৎ আর্মি, নেভি এবং এয়ারফোর্স, তার সঙ্গে কিন্তু সিআরপিএফ অর্থাৎ আর্মস পুলিশ ফোর্স যে আছে, যে সিআরপিএফ বলুন, বিএসএফ বলুন, আইটিবিপি বলুন, এসএসবি বলুন, আসাম রাইফেলস বলুন, সর্বক্ষেত্র দিয়ে কিন্তু মিটিং করা হয় এবং এই মিটিংটি কিন্তু খুবই হাই ভোল্টেজ ছিল। এবং 3 প্রমুখ যে সেনা আছে তাদের কিন্তু পুরোপুরি ফ্রি হ্যান্ড দেওয়া হয়। এরপরে শুধু অ্যাকশানের পালা এবং অ্যাকশান কি হতে পারে না হতে পারে সেটা তো আমরা সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে দেখতেই পাবো এবং সব খবর কিন্তু আমাদের চ্যানেলে অবশ্যই উঠে আসবে। এবং কি খবর উঠে আসে অবশ্যই কিন্তু সেটা দেখতেও কিন্তু চ্যানেলে আমাদের নজর রাখবেন এবং সব খবর কিন্তু সবার আগে কিন্তু দিচ্ছি। তো সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং দেখুন কালকের এই হাই ভোল্টেজ মিটিংয়ে কিন্তু অনেক কিছু ডিসিশন নির্ণয় কিন্তু নেওয়া হয়েছে। এখন শুধু আমাদের সময় ধরে বসে থাকতে হবে এবং দেখতে হবে। তার কারণ কিন্তু মানুষ কিন্তু আগুনে ফুঁসছে অর্থাৎ রাগে ফুঁসছে। তো সেই ক্ষেত্রে 3 প্রমুখ সেনার যে হেড তারা কিন্তু ছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশি কালারের একটি টি শার্ট মানে শার্ট পরা আকাশি কালার, সে কিন্তু এয়ারফোর্স এবং সাদা কালার কিন্তু নেভি এবং কালো কালার কিন্তু আর্মি ছিল। তো সেই ক্ষেত্রে আপনাদের পুরো ভিডিওটা আমরা তুলে ধরলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।